আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার, আর এই শুক্রবারের উপলক্ষে খাবার বাইরের থেকে কিনে আনছে, বুঝছেন? তো খাবারটা মিষ্টি ছিল, দেখছেন শুকনো মরিচ ভেজে রাখছিলাম আমি আগের থেকে। এই শুকনো মরিচ দিয়া খাইতে কিন্তু সেই মজা। আর বাইরের থেকে কিনে আনছে, আপনি ধরেন খাসির মাংস দিয়াকে রান্না করছে, এটা বিট মাংস বলে, তো খাইতে অনেক মজা। মানুষ বলে অনেকে, এখানে বিদেশ আসতে হলে আপনার পরিশ্রম আপনি যত করবেন আল্লাহর কাছে এতটুকুই শান্তিতে পাইবেন, ঠিক আছে? তো জানি না কার বাসা কেমন পড়ছে, কিন্তু আল্লাহর রহমতে আমার বাসাটা সে ভালোই পড়ছে। কেননা আমি একজন ভালো মানুষের কাছেই থাকি। আর আমার বেটিটা তো অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার বেটির জন্য দোয়া করবেন, কারণ তাদের দোয়ায় ও ভালোবাসা আমি আগাইয়া যেতে পারি। কারণ একজন মানুষ দোয়া করলে সব কিছু হয়। আপনাদের কাছ থেকে শুধু খালি দোয়াই চাই, আর কিচ্ছু চাই না। চাই না টাকা পয়সা, বুঝছেন? শুধু ভালোবাসা চাই। আর ভালোবাসা পাইলে আগাইয়া যেতে পারবো আমি আরও, ঠিক আছে? তো আমি ছোট বোন হিসাবে সবার কাছে চাই আমি যে জীবনে কিচ্ছু করতে পারি এবং আমার ফ্যামিলিকে নিয়ে আমি শান্তিতে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যে সবাই চায় সুখ জিনিসটা, ঠিক না? সবাই চায় শান্তি। আমি আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজও পড়ি, আল্লাহর কাছে সবসময় চাই যে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ। কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আর অনেক জাল লাগতেছিল, তার জন্য পানিটা খাইয়া নিলাম, বুঝছেন? তবে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আমি আগাইয়া যেতে পারবো। কারণ পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু পাওয়া যায় না। হয়তোবা কষ্ট, দুঃখ কষ্ট নিয়েই মানুষ। আপনি চেষ্টা করবেন যে আপনার কাছ থেকে আপনি ভালো থাকতে। আপনি যদি কারো হক নষ্ট করেন, মিথ্যা কথা বলেন, তাহলে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? আপনার কাছ থেকে আপনি সুখী থাকেন, আল্লাহর কাছে অবশ্যই ভালোটা পাইবেন। কারণ আল্লাহ পাক কিন্তু সবাইকেই সবকিছু দিয়ে পরীক্ষা করে, ঠিক আছে? আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তখন তিনি কিন্তু ঠিকভাবে সৃষ্টি করেছেন। কারণ তিনি ছাড়া পৃথিবী থেকে, আর যেসব মানুষ আল্লাহ পাক ভালোবাসে তাদেরকেই কষ্ট দেয়। তাতে কষ্ট দেয় দেখে কি আপনি নারাজ বা আমি নারাজ না। আল্লাহর কাছে আমি খুশি। কেন না জানেন? কারণ যেসব মানুষ আমাকে কষ্ট না দিলে আমি বুঝতে পারতাম না হয়তোবা আমার ভালো মন্দটা, ঠিক না? তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কেননা আমাকে কষ্ট দিছে যে আল্লাহর কাছে, এটা তো শুকরিয়া জানাই। আর যদি তারা আমাকে কষ্ট না দিত, তা হয়তোবা আমি পারতাম, জীবন আমার এভাবে যেত না, ঠিক না? তবে যারা কষ্ট দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাদেরকে হেদায়েত করুক। কেননা দেখেন, আজকে পেট বইরা খাইতে তো পারি কমপক্ষে। জীবন চলন্তর পথে। তবে একটা কথা মনে রাখবেন, সবাই উপকারের জন্য আসে না, ঠিক আছে? সবাই স্বার্থের জন্য আসে। তো বিপদকালে যে আপনাকে ভালোবাসবে সে হচ্ছে চূড়ান্ত বন্ধু। যে আপনি সুখের কালে হাত ধরতে আসবে সে হচ্ছে চূড়ান্ত শত্রু। কারণ ওদের সুখের কালে আসবে আপনার কাছ থেকে শান্তি অনুভব নিতে, ঠিক আছে? আর যে দুঃখের কাল আপনার সাথে থাকবে সে আপনাকে ভালোবাসা থাকবে। কেননা আর যে চলে যাওয়া সে এমনি চলে যাবে। কেন চলে যাবে জানেন? কারণ সে আপনার কাছে হয়তোবা জীবন কখন কাকে কি করবে কেউ বলতে পারে না, ঠিক আছে? কখন কার দুয়ারে নেয় এটাও কেউ জানে না। কিন্তু আপনার পরিশ্রম আপনার সাথে মিথ্যা কথা বলবে না। পরিশ্রম করলে ঠিকই খাওয়ান সব কিছু হাতে